হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো খাদানের ডিজিটাল রাইটস নিয়ে, সেটা নিয়ে আলোচনা হবে। এমনিতে আমরা দেখতে পাচ্ছি খাদান কী লেভেলের রেসপন্স এনেছে, বক্স অফিসটাকে জাস্ট বাঁচিয়ে রেখে দিয়েছে। এতদিন ধরে যে জনরা সিনেমা চলছিল সেটা দিয়ে হয়তো ইন্ডাস্ট্রি গ্রো করছিল, আমি অস্বীকার করবো না, কিছু কিছু সিনেমা সত্যিই ভালো চলেছে, কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য কলকাতার বাইরে বাংলা সিনেমাকে আবার পৌঁছবার জন্য বহুদিন কলকাতার বাইরে বাংলা অডিয়েন্স বাংলা মেন স্ট্রিম সিনেমা দেখতে ভিড় করছিল না। সেই অডিয়েন্সটাকে যেভাবে দেবদা ফিরিয়ে এনেছে সেটাকে তো আমি সাধুবাদ জানিয়েছি। এছাড়া প্রত্যেক কিন্তু বক্স অফিস নিয়ে আলোচনা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বুক মাই শো খুললে কিরম লেভেলের রেসপন্স। এবং এরই মাঝে দেবের সুপারস্টারডাম আমি বলেছিলাম এই সময় বাংলার বুকের দিক দিয়ে বিচার করলে সেটা থালাপতি বিজয় লেভেলের, যাই করছে তাতেই শোনা ফলছে, আমরা সেটা আগেও দেখেছি। এবং দেবের প্রিভিয়াস রেকর্ড চরম লেভেলের ভালো। দেবদার খারাপ সময়ই আসেনি আফটার কোভিড, কোনো খারাপ সময়ই আসেনি, সময় সবসময় এইখানে থেকেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে বৃহস্পতি একদম তুঙ্গে থেকেছে এবং সেখান থেকে এখন আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে যে দেব আবার কমার্শিয়াল স্পেসে বা মেন স্ট্রিম স্পেসে এত বড় বক্স অফিস আনছে। এরই মধ্যে এরা খুশির খবর কি যেটা হচ্ছে, বক্স অফিসে তো ভালো ফল করছেই, যেভাবে এগোচ্ছে আই থিঙ্ক অনেক রেকর্ড ভাঙতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আসল দিনগুলো আসেনি, যখন আসবে আরও বক্স অফিস ভয়ঙ্কর জায়গাতে পৌঁছবে। 25 ডিসেম্বর বা আজকে রোববার দিন বা তারপরেও চরম লেভেলের তো রেসপন্স আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরই মধ্যে বলে রাখি, এই সিনেমাটা কিন্তু ডিজিটাল রাইটসে বেশ ভালো রকম দামে কিন্তু বিক্রি হয়েছে। এবং সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যেহেতু বেসিক্যালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যেহেতু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড ডিজিটাল রাইটসের ক্ষেত্রে যথেষ্ট ভালো, তাদের যে কোনো কাজই যখনই ডিজিটাল প্ল্যাটফর্মে গেছে, ওটিটি প্ল্যাটফর্মে গেছে, একটা দারুণ পরিমাণ কিন্তু ভিউজ জেনারেশিপ একটা করতে পেরেছে, একটা দারুণ পরিমাণ লোকে দেখেছে এবং দেবের সিনেমার জন্য একটা হিউজ অডিয়েন্স রয়েছে। এবং এটা যেভাবে বক্স অফিসে একটা মার্কেট ক্রিয়েট করতে পেরেছে, শেষ কয়েক দশকে কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা ডিজিটাল রাইটসে এতটা দাম কিন্তু পায়নি আজ অবধি। আমি যদি কোভিডের পরে কথা বলি বা তার একটু আগের কথাও বলি, মানে এই যে একটা ভয় চলে এসেছিলো যে কমার্শিয়াল সিনেমা ডিজিটাল রাইটসও সেইভাবে বিক্রি করতে পারছে না, বা টিভিতে যে রাইটস সেটাও সেইভাবে বিক্রি হচ্ছে না, তাহলে কমার্শিয়াল সিনেমার যে এই যে একটা জায়গা ছিল যেখানে লোকে আবার টিভি চ্যানেলগুলো বা ওটিটি প্ল্যাটফর্মগুলো ভালো রকম দাম দিয়ে কমার্শিয়াল সিনেমা কিনবে, এই এরাটা কোথাও গিয়ে কিন্তু ভালো রকমভাবে হারিয়ে যাচ্ছিলো। রীতিমতো সুপারস্টারদেরকে একটা চাপ ক্রিয়েট করা হচ্ছিলো তাদের উপর, তুমি এই ডিলটা মানো তবে এটা হবে, তুমি এটা করো তবে এটা হবে। কেউ মেনে ফেলছে, কেউ মানছে না, যে কারণে তাদের সিনেমা এখন অবধি আসছে না। যারা মানছে, ছোটোখাটো ব্যাপারগুলো মেনে নিচ্ছে, তাদের সিনেমাগুলো রিলিজ করে যাচ্ছে, এগুলো তো ঘটেছে। কিন্তু দেবের সিনেমার জন্য কিন্তু ডিমান্ড এসছে, ওটিটি প্ল্যাটফর্ম থেকে ডিমান্ড এসছে, বেশ বড়সড় কিছু প্ল্যাটফর্মের মধ্যে অলরেডি এটা নিয়ে ডিলিং চলেছে, টানাটানি হয়েছে সিনেমাটাকে কেন্দ্র করে। তার কারণ হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দেবদা। তার সিনেমার রেকর্ড এত ভালো, তার অন্য ঘটনার সিনেমাগুলো এতটাই ভালো একটা ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে, যে কারণে এখন খাদান নিয়ে আফটার মেনি ইয়ার্স কোনো বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য ডিজিটাল রাইটস নিয়ে এতটা দর কষাকষি এতটা লেভেলের কিন্তু হয়েছে। কত কী হয়েছে সেটাকে নিয়ে আমি এখন ডিসক্লোজ করতে চাই না, বা কোন প্ল্যাটফর্মে কী আসছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করতে চাই না। সেটা যারা খাদান দেখছে তারা অলরেডি বুঝে গেছে, যারা দেখেনি তারা এখনও জানে না, তাই যে কারণে আমি সেটা ডিসক্লোজ করলাম না, সেটা পরে সেটা নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু বেশ ভালো রকম প্রাইসে সেটা কিন্তু বিক্রি হয়েছে। তার কারণ হচ্ছে দেবের এই মুহূর্তে সুপারস্টারডাম, কারণ তারা এটাও জানে যে এই সিনেমাটা লোকে টিকিট কেটে যেভাবে হলে বিক্রি করছে বা হলে যেভাবে কালেকশন করছে, তারা এটা ভালো করেই জানে এটা যখন বাড়িতে বসে থাকার সুযোগ হবে, বহু লোকে নতুন করে সাবস্ক্রিপশান নেবে সেই প্ল্যাটফর্মে। কারণ দেবের সুপারস্টারডামটা এখন সেই জায়গা থেকেই পৌঁছেছে, যে কারণে বলে রাখি, মানে এই দশকের সবথেকে বেশি টাকায় কমার্শিয়াল সিনেমা যেটা ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে সেটার নাম হচ্ছে কিন্তু খাদান। যে কারণে বক্স অফিসের ক্ষেত্রে একটা তো বিরাট বক্স অফিস আসছে, প্লাস ডিজিটাল রাইটস থেকে একটা ভালো রকম টাকা কিন্তু খাদান কোথাও গিয়ে কিন্তু মানে ইনকাম করতে পেরেছে, যেটাই সিনেমাটার বক্স অফিসটাকে আরও ভয়ঙ্কর পর্যায়ে কিন্তু নিয়ে যেতে পারে। তো যেটা 6 থেকে 7 কোটি বাইরের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি এখন বানাতে ভয় পাচ্ছিল বা করতে মানে চাইবে, করবে কি করবে না, এই যে ভয়গুলো পাচ্ছিল, এই ভয়টা জাস্ট কেটে যাবে। এই খাদান বক্স অফিস দারুণ বিজনেস করছে, সেটা তো একটা কারণ, প্লাস এই ডিজিটাল রাইটসে খাদানের এইভাবে বিক্রি হওয়া বিরাট বড় একটা মার্কেট খুলে দিয়েছে, যে কারণে ইন ফিউচার আর কারোর এই কমার্শিয়াল সিনেমা করে ডিজিটাল রাইটস বিক্রি করার যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু অনেকটা দূর হতে চলেছে। এটা কিন্তু খাদান কোথাও কি এই দরজাটাও খুলে দিয়েছে, বক্স অফিসের দরজা তো খুলে দিয়েইছে মেন স্ট্রিম পেসে, প্লাস ডিজিটাল রাইটসের দরজাটাও কিন্তু দারুণভাবে কিন্তু জাগিয়ে তুললো। এবং এরপরে আমরা আশা করতে পারি পরপর বেশ কিছু সিনেমাই ডিজিটাল রাইটসে ভালো রকম কিন্তু কমার্শিয়ালি দাম পেতে চলেছে, এবং সুপারস্টারদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে। কারণ খাদান সমস্ত রকমভাবে বিরাট পরিমাণ কিন্তু একটা ভিউয়ারশিপ
জেনারেট করতে চলেছে। এমনিতে আমরা দেখেছি ট্রেলার টিজার গানের কী লেভেলের ভিউজ এসছে অর্গানিক ওয়েতে, কোনো রকম বুস্ট ফুস্ট ছাড়াই দারুণ লেভেলের ভিউজ এসছে। তার মানে বুঝতেই তো পারছো লোকে এই সিনেমাটা বাড়িতে বসে দেখার জন্য রেডি হয়ে রয়েছে। এবার আসতে অনেক দেরি রয়েছে, আর এই সিনেমাটা বাড়িতে বসে দেখে সেই মজা আপনি পাবেন না। তাই কোথায় আসছে কী আসছে আমি সেগুলো কিচ্ছু ডিসক্লোজ করবো না। এটুকুই বলবো সিনেমা হলে যান, বাংলা সিনেমাকে এইভাবে সেলিব্রেট করার সুযোগ আবার আপনি কবে পাবেন তার কোনো ঠিক ঠিকানা কিন্তু নেই। এটাই হয়তো বিরাট বড় একটা সুযোগ, যা গিয়ে এনজয় করুন এবং খাদান দেখুন। এবং আমিও তো দেখতে যাবো, আবার ইচ্ছে তো রয়েছে, এবং যদি কারোর সঙ্গে দেখা টাকা হয়ে যায় আমিও খুবই খুশি হব। আন্দোলনের রোলিং টোল বিকেল 4টের শো আজকে, আমি চেষ্টা করছি যাওয়ার। যদি কেউ আসো আসতে পারো, আর যদি আমার সাথে দেখা নাও হয় বা আমি নাও আসি, তোমরা সিনেমাটা দেখো, এনজয় করো, তবে আশা করছি দেখা হয়ে যেতেও পারে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।